আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ওয়েফা নেশনস লিগের ফাইনাল যেখানে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল খেলবে, লামিন ইয়ামালের স্পেনের বিপক্ষে। একজন ক্যারিয়ারের একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে আছেন, আরেকজনের জন্য ক্যারিয়ারটা মাত্র শুরু হয়েছে, আরও একটা দুর্দান্ত চ্যাপ্টার অপেক্ষা করছে। এবং ওভারঅল টিম অনুযায়ী যদি চিন্তা করেন, স্পেনের এক কথায় চোখ ধাঁধানো ফুটবলের সাথে পর্তুগালের রবার্তো মার্টিনেজের অধীনে আরও একবার এফেক্টিভ ফুটবল, একেবারে ইউরোপিয়ান ক্লাসিক আমাদের জন্য অপেক্ষা করছে। মাস্ট ওয়াচ একটা ম্যাচ, একদম না দেখলেই নয়। স্পেনের খেলার স্টাইলের জন্য সারা বিশ্বে, বিশেষ করে ইউরোপিয়ান অঞ্চলে স্পেনের একটা প্রভাব কিন্তু ফুটবলে আরও একবার ফিরে এসেছে। বিশেষ করে সুন্দর ফুটবল, খুবই অ্যাটাকিং মেন্টালিটির ফুটবলের জন্য সাম্প্রতিক সময়ে দে লা ফুয়েন্তের স্পেন কিন্তু আসলে শুধুমাত্র এই টুর্নামেন্ট নয়, এমনকি বিশ্বকাপের অন্যতম ফেভারিট হিসেবে এই মুহূর্ত থেকে কিন্তু বিবেচিত হচ্ছে। অন্যদিকে পর্তুগালের জন্য ব্যাপারটা 2022 বিশ্বকাপ ব্যর্থতার পরে একটা রিবিল্ডিং ফেজ ছিল, যেখানে রবার্টো মার্টিনেজ আস্তে আস্তে এই দলটাকে গড়ে তুলছেন। এবং ওভারঅল ক্লাব ফুটবলে পর্তুগিজ প্লেয়ারদের বেশ কয়েকজন নামকরা প্লেয়ারের যে একটা উপস্থিতি ক্লাব ফুটবলে আছে, সেটা তিনি জাতীয় দলে নিয়ে আসার চেষ্টা করছেন। আপনি যদি ওভারঅল দলটার দিকে তাকান, স্পেনের মতো এতটা আকর্ষণীয় হয়তো বা মনে হবে না, তবে একটা লম্বা সময় ধরে এই প্লেয়াররা কিন্তু পর্তুগালে খেলেছেন এবং ভালো একটা বোঝাপড়া এই জায়গা থেকে আছে। এবং তার উপর ক্রিস্টিয়ানো রোনালদো এই কোচের অধীনে যেভাবে দলটার সাথে ব্লেন্ড করছেন, যেভাবে সর্বশেষ ম্যাচও একেবারে উইনিং গোলটা করলেন, রোনালদোর পর্তুগাল আরও একবার বলতে হচ্ছে ছেড়ে কথা বলবে না। এর আগে ওয়েফা নেশনস লিগের একবারে চ্যাম্পিয়ন তারা, 2019 সালে ট্রফিটা এসেছিল। অন্যদিকে স্পেন কিন্তু বর্তমানে চ্যাম্পিয়ন, 2023 সাল সর্বশেষ আসরে ট্রফিটা তারা পেয়েছিল। সব মিলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভার্সেস এই টুর্নামেন্টের সেকেন্ড একটা ট্রফির জন্য পর্তুগালের লড়াই। এছে পারফেক্ট সেট আসলে কোনো কিছু হতে পারতো না। অ্যালিয়াঞ্জ অ্যারেনাতে পর্তুগালের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ থাকতে, বিশেষ করে স্পেনের এই অ্যাটাকিং মেন্টালিটির ফুটবলকে পর্তুগালের ডিফেন্স আসলে কিভাবে কাউন্টার অ্যাটাক করবে সেই জিনিসটা দেখার জন্য মুখিয়ে আছে। বেশ কয়েকটা ইন্ডিভিজুয়াল ব্যাটেল এখানে আছে, যেমন রাইট উইং পজিশনে লামিন ইয়ামালকে আটকানোর জন্য নুনো মেন্ডেস ওই সাইড থেকে কি কাজ করবেন। ডিফেন্সিভলিও যে হাই ওয়ার্ক রেট রাখতে হবে সেটা একেবারে গিভেন একটা কথা। অন্য ফ্ল্যাঙ্কে নিকো উইলিয়ামস আছেন, মাঝখানে ওয়ারজাবালের মতো এমন একজন সেন্টার ফরওয়ার্ড আছেন যিনি কিনা নিচে নেমে লিঙ্ক আপ করতে পারেন। মিডফিল্ডে পেদ্রি, জুভেন্ডি, মেকেল মেরিনোরা মিলে যে আসলে গেমও টেম্পো কন্ট্রোল করতে পারেন। প্রত্যেকটা মিডফিল্ডার আলাদাভাবে এই জিনিসটা খুব ভালো করে করতে পারেন। এখানেও একটা বড় চ্যালেঞ্জ থাকছে। অন্যদিকে স্পেনের জন্য একটা উইক লিঙ্ক হতে পারে তাদের ডিফেন্স। সর্বশেষ ফ্রান্সও কিন্তু রীতিমতো ডিফেন্সটা কাঁপিয়ে দিয়েছে, শেষের দিকে এসে তিনটা গোল স্পেনকে এখান থেকে কনসিড করতে হয়েছে। পর্তুগালের শক্তিমত্তার কথা যদি বলি, রবার্টো মার্টিনেজের অধীনে ডিফেন্সটাকে ঠিক রেখে প্রতিপক্ষকে খুব একটা বেশি ট্রানজিশনের সুবিধা না করতে দিয়ে নিজেরা কাউন্টার অ্যাটাকিং ফুটবল অনেক সময় পর্তুগাল খেলতে পারে। এবং সেটার জন্য মিডফিল্ডে ইনফর্ম ভিতিনা এবং যথেষ্ট অভিজ্ঞ সিলভা আছেন। ব্রুনো ফার্নান্দেস বড় মতো এই দলটা ক্রিয়েটিভ হাব, এবং তাদের সামনে রোনালদোর মতো একজন অভিজ্ঞ প্লেয়ার রয়েছেন এবং কনসাইসোর মতো একেবারে যথেষ্ট তরুণ অপশন কিন্তু আছে। পর্তুগালের এই দলটাকে ব্যালেন্সড একটা দল মনে হয়, বিশেষ করে মিডফিল্ড টু ফাইনাল থার্ডে এই এক্সপেরিয়েন্স এবং তার সাথে তারুণ্যের সংমিশ্রণ তারা যেভাবে কাজে লাগাতে পারছে, একেবারে ফেলে দেওয়ার মতো দল পর্তুগাল না। অবশ্যই স্পেন এখানে ফেভারিট হিসেবে থাকবে, তবে পর্তুগালেরও অনেক কিছু বলার সুযোগ আছে। ট্যাকটিক্যালি যদি চিন্তা করি, পেদ্রি ভার্সেস ভিতিনা এমন টাইপের কিছু ইন্ডিভিজুয়াল ব্যাটেলের মাধ্যমে মিডফিল্ডে কন্ট্রোলটা কে নিতে পারবে সেটার উপর অনেক কিছু নির্ভর করবে। এবং স্পেন সবসময় হাই প্রেস করে এবং ট্রানজিশনে, অর্থাৎ বলটা যখন তারা রিগেইন করে তারপর দ্রুত কাউন্টার অ্যাটাকে উঠতে পারে, তাদের এই কুইক ট্রানজিশনটা কিন্তু আসলে বন্ধ করে দিতে হবে। অন্যদিকে পর্তুগালের জন্য ডিফেন্সিভ স্ট্রাকচারটা ঠিক রেখে তারা আবার ট্রানজিশনে অর্থাৎ কাউন্টার অ্যাটাকে যাতে করে অ্যাডভান্টেজ নিতে পারে সেই জিনিসটা তাদেরকে নিশ্চিত করতে হবে। উইং ডায়নামিক্সও এখানে কিন্তু থাকছে। দুই ফ্ল্যাঙ্কে লামিন ইয়ামাল এবং নিকো উইলিয়ামসের মতো খুবই স্পিড উইঙ্গার আছেন, তাদেরকে আটকানোর জন্য নুনো মেন্ডেস বা সেমেদো, আরও একবার বললাম ফুলব্যাক ভার্সেস উইঙ্গার, এই ব্যাটলটা আমাদের দেখতে হবে। ফাইনালে নার্ভ ধরে রাখার মতো একটা ব্যাপার আছে। দেখা যাক শেষ লড়াইয়ে ওই স্নায়ুর যুদ্ধে কে বিজয়ী হয়। ধন্যবাদ সবাইকে।